আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। গাইবান্ধা, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। গাইবান্ধা গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাইল পোস্টে ধাক্কা লেগে ঘটনাস্থলে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন আহত হয়। নিহতরা হলেন ধর্মপুর গ্রামের স্বাধীন ও কার্তিক। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে 1 জন মারা যায়। বাকি 2 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে 1 জনের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটে 2 শিক্ষার্থী নিহত হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর অবস্থায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিল্কি গ্রামের মিনারুল ইসলাম এবং গোপালগঞ্জের মকসুদপুরের ভাবরাসুদ গ্রামের মুস্তাফিজুর রহমান। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ক্ষতিপূরণের লোভে ভাঙা বরিশাল মহাসড়কের পাশে অধিগ্রহণকৃত জমিতে নির্মিত হচ্ছে নতুন স্থাপনা। প্রশাসন বলেছে, যৌথ জরিপের মাধ্যমে নিষেধাজ্ঞার পর নির্মিত স্থাপনা এবং চারার লাগানো কোনো মূল্য পরিশোধ করা হবে না। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্র সুমন সারের রিপোর্ট। ভাঙ্গা বরিশাল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের জন্য ইতিমধ্যে সরকার জমি অধিগ্রহণ শুরু করেছে। এসব এলাকায় 4 ধারার নোটিশ জারি করে কোনো প্রকার স্থাপনা নির্মাণ ও গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করলেও অতিরিক্ত টাকা পাওয়ার লোভে অনেকেই নতুন স্থাপনা করছে। এসব কাজে ব্যবহার করা হচ্ছে পুরাতন টিন, কাঠ ও ইট। নিচু জমিতে রোপণ করা হচ্ছে বিভিন্ন গাছের চারা। ডোবায় টানানো হচ্ছে মৎস্য খামারের সাইনবোর্ড। ভাঙ্গা থেকে মস্তাপুর পর্যন্ত এখানে জমি অধিগ্রহণের কাজ চলছে। সেখানে দেখা যায় যে রাস্তার 2 পাশে অনেক নতুন নতুন ঘরবাড়ি তুলছে সরকারি টাকা আত্মসাতের জন্য। সরকার থেকে ড্যামারেজ পাবার আশায় রাস্তার 2 পাশে যারা ঘরবাড়ি বানিয়েছি, নতুন করে গাছপালা লাগিয়েছি, এটা ধোকার অংশ। আর ধোকা দিয়ে কারো থেকে এভাবে অর্থ হাসিল করা এটা অন্যায়। যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে সরকারের এই অর্থ আত্মসাতের কোনো প্রচেষ্টা চালিয়ে থাকে, সেটি অবশ্যই যেমনিভাবে সরকারিভাবে এবং দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনিভাবে ইসলামের দৃষ্টিতে এটি অবশ্যই ধোকার অন্তর্গত, ধোকার শামিল। প্রশাসন বলছে, যৌথ জরিপের মাধ্যমে কেউ যাতে অবৈধভাবে কোনো সুবিধা না নিতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা, আমরা একসাথে মিলে এই যৌথ তদন্তটা করা হচ্ছে। কাজে এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগই নাই এবং যারা আর কি দালাল চক্র বলেন বা প্রতারক চক্র বলেন, যারা এই ধরনের কাজ করছে তারা আসলে এখানে কোনো লাভবান হবে না। প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথ মূল্য প্রদান এবং সরকারি অর্থ অপচয় রোধে অসাধু চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর। সুমন সারোয়ার, চ্যানেল আই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখা। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস এবং অন্যরা। বুধবার মধ্যরাতে পরিবহন শ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 20 জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 13 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে রয়েছে সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে পালিত হয়েছে শহীদ জোহা দিবস ও শিক্ষক দিবস। সকালে প্রশাসন ভবনের সামনে জোহার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন উপাচার্য ও প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গ্রন্থাগার, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গাজীপুর মহানগরের পুবাইল থানার চত্বরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। সাংবাদিকতার মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে শেরপুরে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ শেষ হয়েছে। পিআইবি আয়োজিত 3 দিনের এই প্রশিক্ষণে রিপোর্টিংয়ের ধরন, লেখার কৌশল, তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, অনুসন্ধানী প্রতিবেদন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
নোয়াখালীর সোনাইমুড়িতে পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া কাউন্সিলর শাহজাহান সাজুর ওপর সন্ত্রাসী হামলা ও অস্ত্র ঠেকিয়ে অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে সাজু অভিযোগ করেন, নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন তার উপর হামলা ও অপহরণ করে নিয়ে যায়। কুষ্টিয়ায় মিরপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। জামালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, জমি জবরদখল, দলীয় কমিটিতে নিয়োগ বাণিজ্য, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, একই বিদ্যালয়ে 2 পদে চাকরি ও বেতন উত্তোলনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। মুন্সিগঞ্জে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে নির্মিত জেলা ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয়েছে। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গাইবান্ধায় 5 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন হয়েছে। জেলা প্রশাসকের চত্বর থেকে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে 5 বিবি চাটখুর যুব সংঘ। কাজের চারা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত টুর্নামেন্টে খেলার নির্ধারিত সময়ের গোল শূন্য ড্র হয়। টাই ব্রেকারে 5 বিবি চাটখুর যুব সংঘ 4-2 গোলে গাইবান্ধার মানিক ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভা নবনির্বাচিত মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং অন্যরা। মানিকগঞ্জে আন্ত উপজেলা অনূর্ধ্ব 16 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2021 শুরু হয়েছে। শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস। উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সদর উপজেলা দল ও হরিরামপুর উপজেলা অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে 7টি উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভা সহ মোট 8টি দল অংশ নিচ্ছে। এই ছিল নগদ জনপদের খবরে। ধন্যবাদ।